ওকে, থ্যাংক ইউ। রেকর্ডিং নিয়ে চিন্তা করা দরকার নেই। রেকর্ডিং কিভাবে পাবেন না পাবেন সবগুলো বিষয় নিয়ে হচ্ছে যে নেক্সট কথা হবে এবং আলোচনা করা হবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে কথা বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা ক্লাস কিভাবে করব। এই ক্লাসটা হচ্ছে যে আপনাদের ক্লাস যেটা হচ্ছে আচ্ছা, রেকর্ডিং তো চলতেছে, এটা নিয়ে বারবার হচ্ছে যে কি এভাবে দেওয়ার দরকার নেই। এভাবে হচ্ছে যে কি দেওয়ার দরকার নেই আপনাদের। রেকর্ডিং রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই। কথা কি বুঝেন না? আমার কথা বুঝতেছেন না আপনারা? বলতেছি যে রেকর্ডিং দেওয়ার দরকার নেই। ঠিক আছে, রেকর্ডিং দেওয়ার দরকার নেই বলতেছি। ওকে, তো আপনাদের যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের হুম আপনাদের যে ক্লাসটা হচ্ছে সেটা আমরা আমরা যে জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন হয়েছি সেই জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকটা ক্লাসেই হবে। জুমের লিঙ্ক আইডি পাসওয়ার্ড এবং সবগুলোই হচ্ছে যে কি আপনাদের যেদিন যেদিন থাকবে সেদিন সেদিন আপনাদের ক্লাসগুলো সেম জুম লিঙ্ক আইডি পাসওয়ার্ড দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনারা ক্লাসে যে ভিডিও টিউটোরিয়াল কিভাবে পাবেন না পাবেন, সাপোর্ট কিভাবে পাবেন না পাবেন, সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো ফার্স্ট যে কথা সেটা হচ্ছে জয়নিং। জয়নিংটা হচ্ছে যে কি আপনাদের আজকে যেভাবে জয়নিং হয়েছেন আর কোনো লিঙ্ক পাঠানো হবে না। সেম জুম লিঙ্কে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা 10টা ক্লাসে জয়েন হয়ে নেবেন। ওকে, এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের আপনাদের ভিডিও কিভাবে পাবেন এবং ভিডিও কিভাবে দেখবেন, প্রত্যেকটা বিষয়ে ক্লাসের শেষে হচ্ছে যে কি আমি বলে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে এই যে ভিডিও এরকম করে একটা ক্লাসের লিঙ্ক থাকবে, আপনাদের এরকম করে ক্লাসের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনারা এক এক করে জয়েন করে এখানে দেখতে পারবেন। ওকে, এখানে এক এক করে জয়েন করে আপনারা হচ্ছে যে জয়েন না, এখানে একটা একটা করে ভিডিও আপনারা দেখতে পারবেন। আজকে যে ফার্স্ট ক্লাসটা হবে এই ফার্স্ট ক্লাসের ভিডিও আপলোড করা হবে এবং সেই ফার্স্ট ক্লাসের প্রত্যেকটা ভিডিও এভাবে সিরিয়াল অনুযায়ী থাকবে, আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে বলতে হবে না যে আমি ক্লাসের ভিডিও পাই নাই, আমি এই পাই নাই সেই পাই নাই, এগুলো বলতে হবে না আপনাদেরকে। ঠিক আছে, আপনারা শুধু ক্লাসের লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লাসে এভাবে ইউটিউবের প্লে লিস্টের লিঙ্ক চলে যাবে আপনাদের কাছে, আপনারা এখানে সুন্দরভাবে এটা দেখতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও সবগুলোই এক ক্লাসের লিঙ্কে আপনাদের আপলোড করা হবে, এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ওকে, তো আমরা আমাদের মেইন ক্লাসে এখন চলে যাব। মেইন ক্লাসে চলে যাওয়ার আগে আমি এখান থেকে একটু বলে দেব এখান থেকে যে আমরা যদি চলে যাই যে আগে ফার্স্টে যে কাজগুলো করব সেটা হচ্ছে যে একটু ধারণা নিয়ে কাজগুলো করব। ঠিক আছে, একটু ধারণা নিয়ে কাজগুলো করব, সেটা হচ্ছে যে আমরা আগে কিছু বেসিক জিনিস বা বেসিক ইনফরমেশন জানতে হবে। তারপরে হচ্ছে যে ক্লাসের শেষে সবাই থাকবেন, ক্লাসের শেষে আচ্ছা ভিডিও কেউ অন করবেন না, ক্লাসের সময় কেউ মেসেজ করবেন না, এটা বলে দিলাম। ভিডিও কেউ অন করবেন না, ক্লাসের সময় কেউ হচ্ছে যে কি মেসেজ দিবেন না। ওকে, ক্লাসের শেষে আপনাদের সাথে কথা হবে, ক্লাসের শেষে আপনাদের প্রশ্ন উত্তর নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা প্রথমে একটু দেখে নিই যে ফ্রিল্যান্সিংটা আসলে মানে কি। এই ফ্রিল্যান্সিং মানে কি আপনারা কেউ বলতে পারবেন যে ফ্রিল্যান্সিং যে আমরা করতে এসেছি ফ্রিল্যান্সিং মানে কি? যেহেতু অনেকে হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে এসেছেন, আমরা করতে এসেছি বা শিখতে এসেছি, তো এখানে ফ্রিল্যান্সিং মানে আসলে কি একটু আমাকে রেসপন্স করবেন যে আপনারা ফ্রিল্যান্সিং মানে কি বুঝে থাকেন। মুক্ত পেশা, রমজান বিশ্বের মুক্ত পেশা, মুক্ত পেশা, ওকে থ্যাংক ইউ। ওকে, আর লিখতে হবে না, ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে মুক্ত পেশা। তো এই মুক্ত পেশা এবং স্বাধীন পেশা যেটাই হোক না কেন আমরা স্বাধীনভাবে এখানে কাজটা করতে পারবো। ঠিক আছে, আর মেসেজ দেওয়ার দরকার নেই, আমরা বুঝে গেছি যে আপনারা বলতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে যে এই যে ফ্রিল্যান্সিংটা, এই ফ্রিল্যান্সিংটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমরা বসে আছি, কাজ করতেছি এবং এখান থেকে একটা
ভালো ইনকাম জেনারেট করতে পারতেছেন। এখানে আমাকে কেউ হুকুম করতেছে না, বা এখানে কেউ আমাকে নির্দিষ্ট টাইম দিয়ে বলতেছে না যে এর মধ্যে কাজটা শেষ করতে হবে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজে থেকে কাজ করতে হবে, নিজে থেকে ইনকাম করতে হবে, নিজের সময় দিয়ে এখানে কাজ করতে হবে। যখন খুশি তখন কাজ করতে পারবো, সকালে চাইলে সকালে, দুপুরে চাইলে দুপুরে, রাতে চাইলে রাতে আমি এখান থেকে কাজ করে আমি ইনকামটা জেনারেট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিংটা এখান থেকে করতে পারবো এবং ফ্রিল্যান্সিংটা করে থাকি। এবং আমরা এখানে ফ্রিল্যান্সিং মুক্তভাবেই করতে পারবো। যারা সরকারি চাকরি অথবা হচ্ছে যে কি কোম্পানির চাকরি, তারা কিন্তু হচ্ছে কি একটা নির্দিষ্ট টাইম থাকে, যে 9টা থেকে হচ্ছে যে কি 5টা পর্যন্ত আপনার এই নির্দিষ্ট টাইম, এর মধ্যে কাজ করতে হবে, কাজ না করলে আপনার স্যালারি থাকবে না। কিন্তু ফ্রিল্যান্সিং এ আমরা যখন কাজ করতে যাই তখন হচ্ছে যে আমরা কি আমার এখন কাজ করতে ইচ্ছে করতেছে না, আমি এখন কাজ করব না, পরে কাজ করব, কিন্তু কাজ করব। ঠিক আছে? কিন্তু এখানে সেরকম সুযোগটা নেই। সরকারি চাকরিতে অথবা বেসরকারি চাকরি অথবা কোম্পানি যেটাই বলেন না কেন, সেখানে কিন্তু সুযোগ নেই। আপনাকে তাহলে হচ্ছে কি স্যালারি কাটা যাবে, কিন্তু এখানে আপনাদের কি করতে হবে, যখন খুশি যখন মন আপনি এখান থেকে কাজ করে একটা ভালো স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখন আমরা হচ্ছে যে এখান থেকে ফ্রিল্যান্সিং শিখলাম, এরপরে হচ্ছে আউটসোর্সিং। তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, এই মুক্ত পেশায় আমরা কাজগুলো করব। এবং আউটসোর্সিং, আউটসোর্সিং কি, আউট মানে হচ্ছে যে বাইরে, সোর্সিং হচ্ছে নিয়ে আসা, অর্থাৎ হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো কাজ আমরা নিয়ে আসি এবং সেটা যদি করে থাকি সেটা হচ্ছে আউটসোর্সিং। ধরেন একটা বাইরের ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ শিখতেছেন বা আপনি কাজ নিয়েছেন, সেই ক্লায়েন্টের কাজগুলো আপনি কমপ্লিটলি শেষ করতেছেন। মানে কাজ করার পরে আপনাকে ক্লায়েন্ট কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করে, যে $100 একটা আপনি তার প্রজেক্টে নিয়েছেন বা $100 একটা কাজ নিয়েছেন, যে আপনি হচ্ছে যে সেটা কমপ্লিট করেছেন। এরপরে ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা পেমেন্ট করবে। তো এই পেমেন্টটা হচ্ছে কি আপনার আউটসোর্সিং এর মধ্যে, এটা একটা পেমেন্ট আপনি জেনারেট করতে পারলেন, আপনি সেটা কাজ করলেন। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে যে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর যে পার্থক্য সেটা আমরা দেখে নিলাম। এরপরে অ্যাক্টিভ ইনকাম, এই অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম এর মধ্যে পার্থক্য কি? অ্যাক্টিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যে আমি ওই যে বললাম যে আপনি একটা জব করতেছেন, তো জব করার পরে বা জব করার শেষে, মাস শেষে যে একটা স্যালারি নির্দিষ্ট থাকে, যে 15,000, 20,000, 30,000 যেটাই থাকুক না কেন, আপনি কিন্তু মাস শেষে একটা স্যালারি জেনারেট করেন। বা আপনার এটা কিন্তু কোম্পানির লাভ হোক অথবা লস হোক অথবা হচ্ছে যে কি সেই ইনকাম হোক বা না হোক, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আপনাকে সেই স্যালারিটা তাদেরকে দিতেই হবে। ঠিক আছে? ইনকাম যদি সরাসরি হচ্ছে যে কি আপনাকে এই পেমেন্টটা করতেই হবে, কেননা আপনি তার কোম্পানিতে জব করতেছেন এবং একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী তাদেরকে সময় দিয়ে কাজ করেন। সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ ইনকাম, আপনি যে স্যালারিটা জেনারেট করেন সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাক্টিভ ইনকাম, আপনার উপর যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ডিপেন্ড করে সেটা। ঠিক আছে? এরপরে যেটা থাকে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা হচ্ছে কি, প্যাসিভ ইনকামটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা হচ্ছে যে কি একটা শপ দিয়েছেন, ধরেন যে একটা গার্মেন্টস দিয়েছেন, ছোট একটা গার্মেন্টস দিয়েছেন, কাপড়ের একটা দোকান দিয়েছেন, সেখানে একটা আপনি ইনভেস্ট করে ফেললেন, সেখানে একটা সুন্দর করে আপনি একটা দোকান রেডি করার পরে সেখানে একটা ইনভেস্ট করে ফেললেন, যে আপনি এটা ইনভেস্ট করার পরে এরপরে আপনি হচ্ছে কি করবেন, এখান থেকে একটা সেল জেনারেট করেন বা এখান থেকে একটা সেল আসতেছে, সেই সেলটা আপনার প্রফিট একটু জেনারেট হলেই হচ্ছে যে সেখানে হচ্ছে যে কি আপনি তখন একটা সুন্দর প্রফিট জেনারেট করেন। এটা তখন আপনার একবারেই যখন আপনি বাজেট দেওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার প্রফিটটা চলে আসে, তখন একটা কি সুন্দর একটা আপনার প্যাসিভ ইনকাম দাঁড় হয়ে যায়। ঠিক আছে?
এজন্য হচ্ছে যে আমরা প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকামের মধ্যে এইরকম পার্থক্য দেখে থাকি। এরপরে যেটা করব আমরা, এই জন্য প্যাসিভ ইনকাম আমরা করতেছি। এরপরে হচ্ছে যে কি বিডেবল ওয়ার্ক এবং নন বিডেবল ওয়ার্ক। এই বিডেবল ওয়ার্ক এবং নন বিডেবল ওয়ার্ক কি? বিডেবল ওয়ার্কটা হচ্ছে যে যেগুলো কাজ আমরা বিট করে পাই, অথবা যেগুলো কাজ আমরা বিট করে পাই সেগুলো হচ্ছে বিডেবল ওয়ার্ক। এটা হচ্ছে কম্পিটিশন, যেটা হচ্ছে যে কম্পিটিশন করে আপনাকে কাজটা নিতে হবে। একটা কম্পিটিশন করে আপনাকে নিতে হবে। এখন পুরো ওয়ার্ল্ডেই হয়েছে কম্পিটিশনের যুগ। এখানে আপনি যদি আরেকজনের সাথে কম্পিটিশন করে সামনের দিকে এগিয়ে না যান, তাহলে আপনি সাফল্য করতে পারবেন না। যদি আপনি বলেন যে না, সে যাচ্ছে যাক, আমি যাব না, আমি পিছনেই থেকে যাই, তাহলে আপনি পিছনেই থেকে যাবেন, সামনের দিকে আর যেতে পারবেন না। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কাজ করার জন্য বা আপনাকে যেটা করতে হবে, এই বিট করে যদি আপনি কাজ নিতে যান, নতুন অবস্থায় আপনি কাজ পাবেন না, বা আপনি নতুন অবস্থায় কাজ নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? যেহেতু আপনি নতুন, এত কিছু বুঝেন না, এত কিছু জানেন না, এই জন্য করতে পারবেন না। সেহেতু আমরা যদি এখানে ফ্রিল্যান্সার ডট কমে চলে আসি, ফ্রিল্যান্সার ডট কমে চলে আসলেই আমরা একটু ফ্রিল্যান্সার ধরেন ডট কমে চলে আসলাম। এখানে হচ্ছে যে কি আমি এখানে যদি ক্লিক করি ফাইন্ড ওয়ার্কের, ফাইন্ড এবং জবসে যদি ক্লিক করি, এখানে দেখবেন যে অনেকগুলো হচ্ছে যে কি তারা যে কি বিট করতেছে। দেখেন এখানে $25 জন্য এখানে 56 জন বিট করেছে। কি কাজের জন্য? গ্রাফিক্স ডিজাইন, এইচটিএমএল, পিএসপি ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এগুলোর জন্য কি করেছে? 56 জন বিট করেছে। এই 56 জন বিট করার সাথে কি এই 56 জন কিন্তু ক্লাস হচ্ছে যে কি 56 জন কিন্তু কাজ পাবে না। কেন পাবে না? কারণ এই যে সবাই এখানে অ্যাপ্লাই করে ফেলেছে। এখন এখানে যারা এক্সপার্ট থাকবে, যারা এক্সপিরিয়েন্স থাকবে, তাদের হচ্ছে যে কি এখানে কাজগুলো দেওয়ার প্রায়োরিটি বেশি। কারণ এই ক্লায়েন্ট হচ্ছে যে তাদের সাথে মিটিং করবে, তাদের সাথে মেসেজ করবে, তাদের সাথে হচ্ছে যে জুম কানেক্ট করে তাদের প্রিভিয়াস কাজগুলো দেখবে, তাদের স্কিল কীরকম আছে কি না, সবগুলো বিষয় দেখার পরে তার সাথে তখন কন্ট্যাক্টে চলে যায় এবং তাকে তখন এখানে কাজ দেওয়ার ট্রাই করে। ঠিক আছে? এরকম যদি আমরা নতুন অবস্থায় কাজ নিতে যাই, তাহলে আমরা এখানে কাজ নিতে পারবো না বা করতে পারবো না। ঠিক আছে? এজন্য যেটা করব আমরা, যাতে করে দেখেন এখানে অনেকেই একটা কাজের উপর কিন্তু অনেক মানুষজন আছে। একটা কাজের উপর দেখেন এখানে 108 জন বিট করে রয়ে গেছে। ঠিক আছে? ব্যানার ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপ। ওকে? তো এখন যদি আমি বলি যে আমরা তো এখানে কাজ পাবো না নতুন অবস্থায়, তাহলে কাজ পাবো কোথায় বা কাজ করব কোথায়? যেহেতু নন বিডেবল ওয়ার্ক। এই নন বিডেবল ওয়ার্কটা কি? যেগুলোতে আমরা হচ্ছে যে কি কাজ পাবো, বা যেগুলো হচ্ছে যে আমরা বিডিং এর কোনো প্রয়োজন হয় না, সেগুলো আমরা করতে পারবো। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো আমরা। ইউটিউবে যদি চলে যাই, এই ইউটিউবে হচ্ছে যে কি চলে গেলে দেখতে পারবো যে হ্যাঁ, ইউটিউবে চলে গেলে আমি দেখতে পারবো ক্লাস শেষ করে সবাই যাবেন। ক্লাস শেষ না হওয়ার আগে কেউ লিভ নিবেন না, কারণ ক্লাসের শেষে আরো কিছু কথা আছে। ওকে? তো এখানে যদি আমি চলে যাই যে এই যে সোনিয়াটে দেখেন যে 24.7 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এখানে হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল সে খুলে রেখেছে এবং এখানে প্রতিনিয়ত হচ্ছে যে ভিডিও ছাড়তেছে। এই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে কি হচ্ছে, তাদের ভিউ হচ্ছে এবং এই ভিডিওগুলো মানুষজন দেখতেছে। দেখেন যে 2.7 মিলিয়ন ভিউ হয়ে গেছে, সাবস্ক্রাইবার হচ্ছে। এগুলো থেকে তখন সে তার একটা কিন্তু ইনকাম জেনারেট হয়। ঠিক আছে? এখানে কারোর সাথে কেউ কম্পিটিশন করতেছে না, কারোর সাথে কেউ হচ্ছে যে কি কোনো ক্লায়েন্ট আসতেছে না, কারোর সাথে মেসেজ করতেছে না, কোনো কিছুই করতেছে না। আপনি এখানে সুন্দর একটা কন্টেন্ট রেডি করে আপনি হচ্ছে যে একটা ভিডিও আপলোড করেছেন,
তো এখানে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এই ভিডিওটা মানুষজন দেখবে, মানুষজন হচ্ছে যে কাজ করবে, অথবা মানুষজন এখানে আপনার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে ফেলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা করা যায়, আমরা ইউটিউব মার্কেটিংটা করতে পারি, বা ইউটিউবে এখানে কোনো বিট ছাড়াই যেহেতু করা যায়, সেহেতু আমরা এটা করতে পারবো। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি একটু চলে যাই সেটা কাজ করতে, সেটা হচ্ছে যে আমরা এই কাজগুলো করার জন্য, তাহলে এখানে কি হচ্ছে, এখানে বিট করে কাজ নিতে হচ্ছে, এবং এখানে আমাকে বিডিং ছাড়াই কাজ নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম বুঝলাম, এরপরে হচ্ছে যে বিটেবল নন বিটেবল ওয়ার্ক বুঝলাম। এরপরে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে যে আমরা নেটওয়ার্কে জয়েন হব, প্রোডাক্ট সিলেকশন করব, তারপরে ল্যান্ডিং পেজ তৈরি করব, মার্কেটিং শুরু করব, তারপর সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং স্টার্ট করব। তো এই 5টা স্টেপে আমরা কাজ করব, 5টা স্টেপে কাজগুলো করার ট্রাই করব। আজকে যেটা করব সেটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। এই 1 নাম্বার স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে যে জয়েন নেটওয়ার্ক। এখানে আমাদের কিছু নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে এবং নেটওয়ার্কগুলোতে কাজ করতে হবে। ওকে, এই এই নেটওয়ার্কগুলোতে এখন আমরা জয়েন করব। জয়েন করার জন্য আমাদের যে নেটওয়ার্কগুলো থাকবে তার জন্য একটা জিমেল আইডি, এনআইডি কার্ড এবং স্কাইপি এগুলোর প্রয়োজন হয়। তো সেহেতু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জিমেল আইডি প্রয়োজন। জিমেল আইডি সবাইরই আছে। যাদের যাদের পার্সোনাল জিমেল আইডি থাকবে তারা পার্সোনাল জিমেল আইডিটা ইউজ করবেন না। আপনাদের যে জিমেল আইডিটা থাকবে, অন্য কোনো জিমেল আইডি থাকলে সেটা ইউজ করবেন। আমি যে কেন বলি যে হচ্ছে যে পার্সোনাল জিমেল আইডি ইউজ করবেন না, কারণ এখানে পার্সোনাল জিমেল আইডি ইউজ করতে গেলে আপনার হচ্ছে যে পার্সোনাল কোনো ডেটা থাকে, এবং যদি কোনো কারণে যদি আমরা অ্যাকাউন্ট করে তারপরে হচ্ছে যে জিমেল আইডিটা সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনার কিন্তু পার্সোনাল ডেটাগুলো থাকবে না। এই জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে যে একটা নতুন জিমেল আইডি যদি করে ফেলতে পারেন, নতুন জিমেল আইডি দিয়ে করতে পারেন। অথবা আপনার একাধিক জিমেল আইডি আছে, একটাতে কাজ করেন আবার একটাতে করেন না, সেটাতে আপনি নাও করতে পারেন, এবং সেটাতে আপনি হচ্ছে যে কি অন্য জিমেল আইডি থাকলে সেটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে হচ্ছে যে কি এখানে আমাদের জিমেল আইডি, স্কাইপি অ্যাকাউন্ট যাদের আছে সেটা ইউজ করলে করতে পারেন, না করলে নতুন একটা স্কাইপি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো নতুন স্কাইপি অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে জিমেল অ্যাকাউন্ট এবং হচ্ছে যে স্কাইপি অ্যাকাউন্ট, এগুলো খুব সহজ জিনিস। তো এগুলো করার জন্য আমি যদি একটু চলে যাই যে এখানে স্কাইপি, করার আগে আরেকটু দেখে নিব। আমি যদি এখানে যাই যে আমরা যে নেটওয়ার্কগুলো করবো সেগুলো কোথায় পাবো, এই যে নেটওয়ার্কগুলো যখন করতে যাব এখানে আমরা পাবো যে appin.com। এই appin.com-এ আমরা যদি একটু দেখতে যাই, এখানে 1500 প্লাস কিন্তু এখানে নেটওয়ার্কগুলো আছে। এগুলোর মধ্যে থেকে আমাদের জয়েন এগুলো লেখা আছে। যদি আপনারা আরো এখান থেকে নেটওয়ার্কগুলো করতে চান সেখান থেকে আপনি করতে পারবেন, এবং এখান থেকে খুব ভালো ভালো যে নেটওয়ার্কগুলো থাকবে সেই নেটওয়ার্কগুলোতে আমি কাজ করার ট্রাই করব। এবং এখানে দেখা যাচ্ছে যে অনেক ভালো নেটওয়ার্ক আছে এখানে। এই যে সি মোডে যদি ক্লিক করি এখানে আরো অ্যাফিলিয়েট যে নেটওয়ার্কগুলো আছে এখানে শো করবে, ঠিক আছে। এই যে মাইলিট অনেক সুন্দর একটা নেটওয়ার্ক। এরপরে হচ্ছে যে কি এখানে আরো যেগুলো থাকতেছে এগুলো আমরা এই যে অনেকগুলো নেটওয়ার্ক সিপিএল লিড আছে, এগুলো আছে, এগুলো কিন্তু অনেক ভালো নেটওয়ার্ক। এর মধ্যে থেকে আমরা কয়েকটা সিপিএল সুন্দর একটা নেটওয়ার্ক 4.85 রেটিং, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কি আমরা এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, এগুলোর মধ্যে থেকে কিছু নেটওয়ার্ক আমরা তৈরি করব, ঠিক আছে। অনেকেই নতুন আছেন এখানে, নতুন অবস্থায় দেখা যায় যে আপনারা কিছু বুঝবেন না।
ঠিক আছে, নতুন অবস্থায় কিছু বুঝবেন না, কিন্তু আমি খুব সহজভাবে এগুলো বুঝাই দিচ্ছি। আপনারা একটু ভিডিওটা যদি দেখে নেন তাহলে সুন্দর করে বুঝতে পারবেন। ঠিক আছে, সুন্দর করে বুঝে নিতে পারবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি হচ্ছে, আমি স্কাইপি অ্যাকাউন্টে ক্রিয়েট করব, এবং স্কাইপি অ্যাকাউন্ট যাদের আছে তো কোনো সমস্যা নেই, স্কাইপি আরেকটা খুলতে পারবেন, আপনি যদি চান খুলে নিতে চান তাহলে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে সাইন ইনের এখানে ক্লিক করলে ইউজ স্কাইপি অনলাইনে ক্লিক করব। ওকে, আমি বলেও দিচ্ছি মাউস কার্ড এখন কোথায় যাচ্ছে যাক, আপনারা যদি দেখতে না পারেন কোনো সমস্যা নেই, এরপরে যখন আপনারা দেখবেন তখন হচ্ছে যে সুন্দর করে দেখতে পারবেন। আমি এখানে একটা হচ্ছে যে কি কালার দিয়ে রাখবো, কোথায় যাচ্ছে মাউস কার্ড সেটা দেখতে পারবেন। ক্রিয়েট ওয়ানে ক্লিক করব, এরপরে এখানে একটা জিমেল আইডি দিতে হবে। এখন এই জিমেল আইডিটা কিভাবে দিব, আপনাদের যে জিমেল আইডি থাকবে সেই জিমেল আইডিটা এখানে ইউজ করবেন। আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট করতে হয় সেহেতু আমি এখান থেকে ট্যাপ মেইল ইউজ করতে পারি। হ্যাঁ, আমি এখান থেকে ট্যাপ মেইল ইউজ করব, যেগুলো হচ্ছে টেম্পোরারি মেইল। এগুলো আবার কেউ ইউজ করতে যাবেন না, কারণ এগুলো একবার ইউজ করলে পরবর্তীতে আর ইউজ করা যায় না। ওকে, এই যে টেম্পোরারি মেইল অ্যাড্রেস, ইউর টেম্পোরারি মেইল অ্যাড্রেস। হ্যাঁ, আমি এটা কপি করলাম, কপি করে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, এরপর নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেরকমটা হচ্ছে এরকম একটা, ধরেন যে স্ট্রং পাসওয়ার্ড আপনি অ্যাড করবেন। ওকে, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করবেন। নেক্সটে চলে যাব, ফার্স্ট নেম লাস্ট নেম একটা দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, নেক্সটে চলে গেলাম, এরপরে হচ্ছে যে একটা দিয়ে দেন আপনি। হ্যাঁ, আপনাদের যে আমি একটা দিয়ে দিলাম, আপনাদের যে হচ্ছে যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দিবেন। নেক্সটে চলে যাবেন, এরপরে মেইলে একটা কনফার্মেশন কোড গেছে, এই কোডটা একটু ওয়েট করলে আপনি এখানে দেখতে পারবেন। এই যে চলে এসেছে, কোডটা আপনি নিয়ে নেন, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে কোডটা নিতে পারবেন। আপনার যে হচ্ছে যে কোডটা যাবে, আপনার যে মেইল থাকবে সেই মেইলে আপনার কোডটা চলে যাবে। ঠিক এরকম করে নিচে মেইলটা থাকবে, মেইলের নিচে কোডটা থাকবে, এবং কোড এখানে দিয়ে দিব, দেওয়ার পরে নেক্সটে চলে যাব। এরপরে রোবট এসেছে, এই রোবটটা খুব সুন্দরভাবে বুঝে তারপরে দিবে। এখানে ম্যাচ দিস এঞ্জেল, এখানে কোন দিকে এই যে আঙ্গুল দুটো, যে আঙ্গুল দুটো আছে সেই আঙ্গুল দুটো কোন দিকে মুভ করেছে দেখতে হবে, এবং এই গাড়ির মাথাটা সেই দিকে রাখতে হবে। যদি আপনি সঠিকভাবে দেখা যাচ্ছে এই দিকে দিয়েছে, আপনি এই দিকে দিয়ে রাখছেন, এটা হবে না। ঠিক আছে, তাহলে যেদিকে রাখবে সেদিকে আপনাকে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। এটা হচ্ছে যে 4টা থাকে, অনেক সময় 8টা থাকে, এগুলো ভুল করলে কিন্তু আপনাকে বারবার এটা ঠিক করে তারপরে কাজ করতে হবে। এরপরে সাবমিট করলাম, এরপরে যেদিকে আছে সাবমিট করলাম, থার্ড স্টেপ। আচ্ছা, সাবমিট করলাম। যদি এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, এবং এখান থেকে আমাকে এখন কন্টিনিউ করবে, এখান থেকে এখন কন্টিনিউ স্কাইপি করে দিবে তার। ঠিক আছে, এখানে আমার স্কাইপি অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেল, স্কাইপি অ্যাকাউন্টটা খুলে গেছে। এখন এই স্কাইপি অ্যাকাউন্টটা আমি কি করব, এখান থেকে স্কাইপি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন স্কাইপি অ্যাকাউন্টে এখানে ইমেজ দিতে বলতেছে, আপনার ইমেজ যদি অ্যাড করতে চান ইমেজ অ্যাড করতে পারবেন, যদি না করেন দরকার নেই, স্কিপ চলে যাবেন। ওকে, ইয়েস করে দিলাম। এরপরে যেটা থাকতেছে থ্রি ডট ক্লিক করার পরে সেটিংসে চলে যাব, এখান থেকে আমার সব কিছুই দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে,
এখানে জেনারেল আছে, এখানে হচ্ছে যে প্রাইভেসি আছে, সবকিছু জেনারেলে ক্লিক করলে আপনার কি কি দেওয়া আছে সবগুলো এখানে শো করবে। অ্যাকাউন্ট প্রোফাইল এখানে হচ্ছে যে নেম, অ্যাড ফটো, সবগুলো ডেট অফ বার্থ অ্যাড করতে পারবেন, সবকিছু এখানে এডিট প্রোফাইল করে করতে পারবেন। এখন আমাদের যেটা প্রয়োজন এই স্কাইপিতে সেটা হচ্ছে যে এই যে স্কাইপি নেমটা আছে, এই যে স্কাইপি নেমটা, এই শুধু স্কাইপি নেমটা আমাদের প্রয়োজন, তাছাড়া আর কোনো কিছু প্রয়োজন নেই। এখান থেকে শুধু স্কাইপি নেমটা কপি করব, এইখান থেকেই আমাদের কাজটা। ওকে, তো এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এখন এক এক করে আমরা অ্যাকাউন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করব। এখানে অ্যাকাউন্টগুলো করার জন্য আমাদের ফার্স্টে যে অ্যাকাউন্টটা থাকবে সেটা হচ্ছে সিপিএ গ্রিপ। এই সিপিএ গ্রিপের অ্যাকাউন্টটা কপি করে আমি পেস্ট করলাম লিঙ্কটা, এবং আপনাদেরকে এই যে আমার নোটপ্যাডটা আছে এই নোটপ্যাডটাও আপনাদেরকে দিয়ে দিব। এই যে নোটপ্যাডটা আছে এই নোটপ্যাডটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমি করলাম সিপিএ গ্রুপে। এখন এই যে ফর্মটা আছে রেজিস্টারটা, এটা ফিল আপ করতে হবে। এটা আমাকে সুন্দর করে ফিল আপ করতে হবে যাতে কোনো কিছু ভুল না হয়, ঠিক আছে? এই জন্য খেয়ালখুশিভাবে এখানে দেখে তারপরে হচ্ছে যে কি ফিল আপটা করবেন। ওকে, এরপরে কোম্পানির নেম, যদি কোম্পানির নেম হচ্ছে যে আপনার এখানে ফার্স্টেরটা আমি দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস আপনার দেখবেন যে এনআইডি কার্ডে অ্যাড্রেস সুন্দর করে দেওয়া আছে। আমি আমার অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সেক্টর 6 ডট 2। আমি এখানে অফিসিয়াল অ্যাড্রেসটা সুন্দর করে অ্যাড করে ফেলেছি। আপনাদের যে অ্যাড্রেস থাকবে সেটা এখানে অ্যাড করবেন, সিটি দিয়ে দিবেন, স্টেট ঢাকা আমি দিয়ে দিচ্ছি, জিপ কোড অথবা পোস্টাল কোড, এই জিপ কোড অথবা পোস্টাল কোডটা কি আপনাদের যে ডাকঘরের যে কোডটা থাকে না, একটা দেখবেন এনআইডি কার্ডের পিছনে আপনাদের একটা জিপ কোড কিন্তু রয়ে গেছে, সেই জিপ কোডটা দিয়ে দিবেন। যদি সেটাও না পারেন তাহলে আপনি আপনার স্থানে যে জিপ কোডটা থাকবে সেটা আপনি শুধু সার্চ করবেন গুগলে, তাহলে চলে আসবে, ঠিক আছে? এখানে সার্চ করলেই, গুগলে সার্চ করলেই চলে আসবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ধরেন যে এখানে যদি ধরো আমি দেখি ঢাকা পোস্ট, এখানে এই যে বিভিন্ন পোস্ট কোড দিয়ে রেখেছে আপনার ঢাকায় যে পৌরসভা, হ্যাঁ মতিঝিল, তারপরে ঢাকা জিপিও, ঢাকা সদর, ঢাকা, হ্যাঁ যেখানকার পোস্ট কোড আপনি চাইবেন সেখানকার পোস্ট কোডটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? এখানে যে কোনো একটা পোস্ট কোড যদি আপনি চান এখানে দিয়ে দিবে তারা, ঠিক আছে? গুগলে সার্চ করলে এমন কিছু জিনিস নেই যে আপনারা পাবেন না সেখান থেকে, ঠিক আছে? তো এখানে আমি পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি। পোস্ট কোডটা দেওয়ার পরে এখানে ফোন নাম্বার চাইতেছে, আপনাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি একটা এমনিতেই কিছু একটা নাম্বার অ্যাড করে দিলাম। ওকে, এরপর দেখা যাচ্ছে যে স্কাইপে আইএম নেম, এই স্কাইপে আইএম নেম কোনটা, এই যে যেটা বললাম কপি করব আমি এখানে এসে এখানে দিয়ে দিব, নেমের জায়গায় দিয়ে দিলাম। এরপরে কি চাইতেছে ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেস তো টেম্পোরারি ইমেল নিয়েছি, আপনারা আপনাদের যে মেইলটা থাকবে সেই মেইলটা নিয়ে কাজ করবেন, আপনাদের যে মেইলটা থাকবে সেই মেইলটা নিয়ে এখানে কাজ করবেন। পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড একটাই রাখবো এবং পাসওয়ার্ড একটাই দিচ্ছি, এতে কোনো সমস্যা হবে না। আমি যদি পাসওয়ার্ড এখানে একটাই দিয়ে থাকি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এরপরে চয়েস টাইম আমি এখানে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিলাম। এরপরে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে কিছু একটা লিখতে বলেছে, আমি যদি লিখে দেই তাহলে লিখে দিতে পারবো, আর যদি নাও লিখে দেই এখান থেকে আমি একটা লিঙ্ক দিলাম, এখানে পেন.com এর একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে সবকিছু ঠিক থাকলে একটু চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু দিয়েছেন কিনা। এরপরে হচ্ছে যে টার্মস অফ কন্ডিশন যেগুলো থাকবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন
যে আপনার সবগুলো এখানে রেজিস্টার নামে ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যেটা দেখাবে, যদি কোনো কিছু রং থাকে তাহলে এখানে রং দেখাবে। এবং এখানে চলে আসলো, রেজিস্টারে ক্লিক করার পরে এখানে বাইসাইকেল, আমাকে এখানে বাইসাইকেল হচ্ছে যে কি ভেরিফিকেশন করার জন্য তারা বলেছে, এবং এটা করে দিলাম। এরপরে হচ্ছে যে আমি ভেরিফাই করে দিলাম। এখন এটা কিন্তু রেজিস্টার হয়ে গেল, পাবলিশও করে ফেলেছে তারা। আচ্ছা, এখন কি বলতেছে এখানে, বলতেছে যেটা অ্যাকাউন্ট নোটিশ, এখানে কি বলেছে যে আমার ভেরিফিকেশনটা এখনো কমপ্লিট হয় নাই, এবং আমাকে ইমেল অ্যাড্রেসে যেতে হবে। ইমেলে গেলে জনস উইলসন আমাকে একটা অ্যাপ্রুভ করার জন্য এখানে বলেছে। তাহলে আমি কি করব, এখান থেকে এই যে লিঙ্ক দিয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, লিঙ্কটাতে আমি যদি ক্লিক করতে চাই তাহলে এখানে ক্লিক করলে তারা অ্যাপ্রুভ করে দিবে। এই যে পাবলিশ ইমেল ভেরিফিকেশন অ্যাপ্রুভ করে দিয়েছে তারা, সাকসেস। এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে দেখতে পাবো এটা চলে গেছে। এটা চলে গেছে, এটা আর কোনো সমস্যা নেই, এটা কেটে দিলাম। এরপরে পেমেন্টের নোটিশ আছে, পেমেন্ট নোটিশটাতে এখন কিছু করার দরকার নেই, এটা এভাবেই থাক। এটা যখন করার দরকার এটা আমরা বলে দিব আমি, ঠিক আছে? ওকে, তাহলে আমি আরো একটা অ্যাকাউন্ট করে ফেললাম, একটা অ্যাকাউন্ট আমি কমপ্লিট করে ফেলেছি। আর নেক্সট আরো যে অ্যাকাউন্ট গুলো থাকবে এগুলো আমাদেরকে করতে হবে এক এক করে। একটা করে ফেলেছি, এরপরে নেক্সট যেটা থাকবে এটা আমি করার ট্রাই করব। ক্লিক করলাম, লিঙ্কটা পেস্ট করে সিপিলেট ভিজিট হোম পেজ। এরপরে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এরপরে নাম দিতে বলতেছে, আচ্ছা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাব। এখানে নাম দিতে বলতেছে, নাম আমরা দিয়ে দিব, আমাদের যে নাম থাকবে সেই নাম দিয়ে দিব। আমাদের যে মেইল থাকবে সেই মেইলটাও আমরা দিয়ে দিব। এক এক করে সবকিছু আমরা অ্যাড করব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি করেছি, যদি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যদি একটা পাসওয়ার্ড অ্যাড করে ফেলি, সেই পাসওয়ার্ডটা অ্যাড করে দিতে পারবো। কনফার্ম পাসওয়ার্ড করে দিলাম। এখন এখানে বলেছে কি, এখানে আমাকে রেজিস্টার করতে বলতেছে, রেজিস্টারে ক্লিক করব। এরপরে আনটু মাই স্টাডি, অ্যাড ইউর অফার অ্যাডভাইস্টার, স্টাডি রানিং এ ক্লিক করি। এরপর আছে গেট স্টার্ট, এখানে ফাইন ইয়ার অ্যাড করতে বলতেছে। ব্যাক টু প্রিভিয়াস পেজ, প্রিভিয়াস পেজ, এখানে এখন ক্লিক করতে পারবো। এখানে ক্লিক করলাম, অ্যাড ইউর অফার, এই যে আমাদের যে সিপিএ অফার আছে এখানে ক্লিক করব। ক্রিয়েট সিপিএ অফারে ক্লিক করলাম। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাডভার্টাইজারে করব না, আমরা করব পাবলিশারে। এই পাবলিশার নিয়ে কাজ করব, কারণ পাবলিশার নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? অ্যাডভাইজারে করব না, আমরা যেটা করব, আমরা পাবলিশারে ক্লিক করে কাজ করব। তাহলে আমার কি হয়ে গেল, এখানে দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমি করে ফেললাম, এখানে দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমি করে ফেলেছি। ওকে, আচ্ছা, তাহলে আমার কয়টা অ্যাকাউন্ট হলো, দুইটা অ্যাকাউন্ট হলো। এখন আমাদের কি করতে হবে, 3 নাম্বার যে অ্যাকাউন্টটা মাই লিড, এই মাই লিডে যেতে হবে। মাই লিডে ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি মাই লিডের অ্যাকাউন্ট করতে। মাই লিডে একটু ঝামেলা আছে, একটু ভালো করে দেখবেন যে মাই লিডটা কিভাবে আমি করতেছি, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করবেন, এখানে 3টা স্টেপ কিন্তু আছে, এই 3টা স্টেপে আপনাদেরকে কাজ করতে হবে। এখানে লগ ইন করার জন্য আপনি এখানে একটা নাম দিয়ে একটা সংখ্যা জেনারেট করতে হবে, এবং এখান থেকে আপনাকে ইমেল আইডি পাসওয়ার্ড সবকিছু অ্যাড করতে হবে। তো আমি এখানে ইমেল আইডি কপি করলাম, ইমেল আইডিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড হচ্ছে কপি করব,
পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড সুন্দর করে দিয়ে দিব। এখানে টিক মার্ক চলে আসবে, সবুজ টিক মার্ক দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট ক্লিক করলাম অল। আমি টার্মস অফ কন্ডিশন গুলো মানলাম। এরপরে হচ্ছে স্টার্ট এ ফ্রি রেজিস্ট্রেশন। ঠিক আছে, খুব সুন্দরভাবে এগুলো দেখে দেখে করবেন, তাহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। এখানে ইউজার নেম অলরেডি ইউজড আমাকে বলে দিছে, এই জন্য হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করলাম। এখন দেখি। ঠিক আছে, এগুলো শুধু হচ্ছে একবার করে দেখবেন, ভিডিওটা 2-3 বার দেখলে সবকিছু বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে সেকেন্ড ইমেল এ আমাকে বলতেছে a link with an account activation token was sent to the email address provided earlier। এখানে আমার ইমেইলে যেতে বলতেছে এবং ইমেইলে একটা মাইলিট থেকে একটা টোকেন দিয়েছে। এই টোকেনের যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা সুন্দর করে বসাই দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন ইওর টোকেন লেখা থাকবে আপনাদের মেইলে, দেখবেন যে মেইলটা দিবেন সেখানে মেইল যাবে। এখানে হচ্ছে যে আমি কপি করব, সুন্দর করে এটা কপি করার পরে কি করব, এখানে গিয়ে আস্তে করে পেস্ট করে দিব। সাইডে একটু ক্লিক করবেন, দেখবেন যে এখানে টিক মার্ক চলে এসেছে। যদি এখানে ক্রস চলে আসে, যদি ক্রস মার্ক চলে আসে, তাহলে একটু চেক করবেন, একটু ভালো করে চেক করবেন এটা আসলে ঠিক আছে কিনা, অথবা কোথাও স্পেস পড়েছে কিনা, অথবা কোথাও কোনো হচ্ছে ফোঁটা ফুল স্টপ এরকম কিছু পড়েছে কিনা। যদি এরকম কিছু সংখ্যা বা কিছু এক্সট্রা পড়ে যায়, তাহলে এখানে ক্রস চলে আসবে এবং এটা অ্যাপ্রুভ কিন্তু নিবে না। অ্যাক্টিভ ইওর ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব, তাহলে আমাদের থার্ড স্টেপে চলে যাবে। থার্ড স্টেপে যখনই আমরা আসব, এখান থেকে আমাদের প্রাইভেট অ্যাকাউন্টে ক্লিক করব এবং বাংলাদেশ থাক ইউএসডি থাক স্ট্রিট অ্যাড্রেসটা আমি কি করব, এখানে দিয়ে দিলাম। আপনাদের যেটা থাকবে সেটা দিয়ে দিবেন, সেক্টর 6 করে। ওকে, আচ্ছা, আমি এখানে কি দিলাম, সেক্টর সবকিছু অ্যাড করে দিয়েছি। এরপরে হচ্ছে যে এখানে সিটি, টাকা, পোস্টাল কোড হচ্ছে যে 24 করে দিছি। এরপরে এখানে ফোন নাম্বারটা দিতে হবে, একটা ফোন নাম্বার আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে একটা ফোন নাম্বার অ্যাড করে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, ফোন নাম্বার আরো একটা। ওকে, এরপরে আপনার নেম যেটা থাকবে, আপনার নাম আপনি এখানে দিয়ে দিবেন। ফার্স্ট নেম, অথবা এখানে সংখ্যা না দিলেও হবে, ফার্স্ট নেম যেহেতু লাস্ট নেম চেয়েছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিন। তাহলে এখানে সুন্দর করে সবকিছু দেখবেন টিক মার্ক সবুজ চিহ্ন চলে এসেছে। আর চলে আসার সাথে সাথে এখান থেকে আমি কি করতে পারবো, কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলেই আমি দেখবেন যে এখানে ওয়েলকাম টু ফ্যামিলি ক্লিক করেছে। আমি যদি এখন গো টু দ্য ডিসকর্ডে চলে যাই, এখান থেকে আমাকে নিয়ে আসতেছে, কিন্তু মেইলে যেতে হবে, মেইলে আরো আমাকে কনফার্ম করেছে কিনা। মেইন পেজে চলে আসলাম। এখন আমি এই যে মাইলিডটার অ্যাকাউন্টটা করে ফেলেছি, এই মাইলিডে হচ্ছে যে কি এখন আমি কাজ করতে পারবো। এই যে এখানে মেইল তো চলে এসেছে, অ্যাক্টিভ করে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে আপনাদের যে মেইলগুলো থাকবে সেই মেইলগুলোতে যাবেন, তাহলে প্রত্যেকটা জিনিসেই আপনারা মেইলগুলোতে দেখতে পারবেন। দেখেছেন, এই যে মাইলিড থেকে আবারও আমাকে কনফার্ম করে দিয়েছে তারা। ওকে, আচ্ছা, এখন তাহলে আমি কি করলাম, এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট আরো একটা করে ফেলেছি, একটা, দুইটা, তিনটা, আমি তিনটা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেছি। 4 নাম্বার স্টেপে 4 নাম্বার অ্যাকাউন্টটাতে আমি চলে যাব, যেটা হচ্ছে কিনা
অ্যাড এক্সট্রা অ্যাকাউন্ট। এই অ্যাড এক্সট্রা অ্যাকাউন্টটা খুবই ভালো, এটা নিয়ে আমরা কাজ করব, খুব তাড়াতাড়ি এটাতে প্রফিট পাওয়া যায়। এটা হচ্ছে যে আমি অ্যাড এক্সট্রাতে চলে আসলাম। অ্যাড এক্সট্রাতে চলে আসার পরে আমাকে অ্যাকাউন্টটা করতে হবে, এবং অ্যাকাউন্টটা যেরকম ভাবে করব আমি, সেটা হচ্ছে যে সাইন আপে যেতে হবে। সাইন আপে সেম ভাবে সবগুলো করে ফেলেছি, সেহেতু আমাকে এখানে সেম ভাবেই করতে হবে। সাইন আপে গেলাম। সাইন আপে যাওয়ার পরে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অ্যাজ এ পাবলিশার। আমরা যেহেতু হচ্ছে যে কি এখানে মনিটাইজ ইউর ওয়েবসাইট অর ট্রিগার আদার গ্রাফিক্স, এখানে স্টাডিও আমরা অ্যাজ এ পাবলিশার নিয়ে গেট স্টার্টে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট করার পরে এখানে আমাদেরকে মেইল অ্যাড্রেসটা দিতে হবে। সেম ভাবে আমরা মেইল অ্যাড্রেসটা দিব, আপনাদের যে মেইল অ্যাড্রেস থাকবে সেই মেইল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। ফুল নেম দিতে বলতেছে, ফুল নেম আমি এখানে আমার নামটা দিয়ে দিব। ঠিক আছে, এরপরে একটা লগইন নেম, যদি আপনি কোনো একটা লগইন নেম দিতে চান সেক্ষেত্রে এখানে একটা লগইন নেম দিতে পারেন। তখন আপনি ইমেল আইডি দিয়েও খুলতে পারেন, অথবা এই লগইন নেমটা দিয়েও খুলতে পারবেন। এরপরে কি বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডটা আমি সুন্দর করে কপি করব। আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই স্ট্রং হতে হবে, বা একটু ভালো করে দিবেন। এখানে মেসেঞ্জার আছে, স্কাইপি আছে, টেলিগ্রাম আছে। আমি স্কাইপিটা দিব, যেহেতু স্কাইপিতে আমাদের অ্যাকাউন্ট করা আছে, এবং এখান থেকে আমি নামটাও কপি করতে পারবো। এখান থেকে সুন্দর করে এখানে আমি অ্যাড করে দিতে পারতেছি। এরপরে পেমেন্ট মেথড আমি ওয়েব মানি ওয়াইজ এখানে দিয়ে দিলাম। এরপরে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ঠিক আছে, তো এখানে দেওয়ার পরে আমাকে চেক করতে হবে যে সবকিছু ঠিকঠাক দিয়েছে কিনা, বা সবকিছু ঠিকঠাক আমার অ্যাড হলো কিনা। যখনই এগুলো ঠিক আছে, এরপরে সাইন আপে ক্লিক করব। ঠিক আছে, সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু লোড হবে, এবং কনফার্ম ইমেইলের জন্য আমাকে ওয়েট করতে বলতেছে। 5 মিনিটের মধ্যে আমাকে কনফার্ম ইমেইলটা দিয়ে দিবে। তো তার আগে আমি এখানে দেখবো কি, এখানে মেইলে আগে চেক করবো, এই যে অ্যাড্রেসটা থেকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কনফার্ম করতে পারতেছি, তাই না? এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে আমি এখান থেকে এখন আমার কনফার্মেশন মেইলটা পেয়ে যাব। এই যে দিস অ্যাকাউন্ট ইজ কনফার্ম, আমাকে কনফার্মও করে দিয়েছে, এবং এখানে মেইল আইডি এবং পাসওয়ার্ড, অথবা যেটা বললাম যে ইউজার আইডি যদি আপনি দেন, বা যে লগ ইনের যে নামটা দিয়েছি আমি, সেই নামটা দিয়েও কিন্তু আমি এখানে করতে পারি। সেই নামটা দিয়েও কিন্তু আমি এখানে করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে এখান থেকে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। এখান থেকে কি হয়ে গেল, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমার অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল, এবং লগ ইন থেকে আমি এখানে রেজিস্টার অ্যাকাউন্ট আমি এখানে কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমার একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাকাউন্ট আমার কমপ্লিট হয়ে গেল। চারটা অ্যাকাউন্ট আমি কমপ্লিটলি শেষ করতে পারলাম। ঠিক আছে, আপনাদের ফার্স্ট অবস্থায় কিন্তু একটু কাজ করতে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সাপোর্ট টিম থাকবে, সব কিছুই থাকবে। হ্যাঁ, এবং অ্যাকাউন্টগুলো করার জন্য যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, সেগুলো আপনাদেরকে হেল্প করবে। আমি ক্লাসের শেষে সবগুলোই এক এক করে আপনাদেরকে আবারও বুঝাই দিব, আপনারা আবারও দেখতে পারবেন। কিন্তু এখানে কাজগুলো আপনাদেরকে যেটা দিব সেটা অবশ্যই করতে হবে, যে অ্যাকাউন্টগুলো করতে দিব সেটা অবশ্যই আপনাদেরকে কমপ্লিটলি শেষ করতে হবে। যদি আপনারা কমপ্লিটলি শেষ না করেন অ্যাকাউন্টগুলো, তাহলে নেক্সট যে ক্লাসগুলো থাকবে এগুলোতে আবার আপনারা পিছাই যাবেন। তাহলে কি হলো, আপনি এদিকে ক্লাসও করলেন না, পিছায়ও পড়লেন, পরবর্তীতে আর বাকি ক্লাসগুলো কাভারও করতে পারতেছেন।
এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেখে প্রত্যেকটা ক্লাসেই আপনাদেরকে কমপ্লিট করতে হবে, যে যেটা কিনা আপনাদের নেক্সট ক্লাসে কোনো সমস্যা সৃষ্টি না হয় বা বুঝতে কোনো সমস্যা না হয়। দেখা গেল যে আমি ফার্স্ট ক্লাস বুঝাইছি, সেকেন্ড ক্লাস বুঝাইছি, থার্ড ক্লাস বুঝাইছি, আপনি সেকেন্ড ক্লাস বুঝেন নাই, আপনি থার্ড ক্লাস বুঝেন নাই, ফোর্থ ক্লাসে গিয়ে বলতেছেন যে আমি তো আগের গুলো করে নেই, এখন কিছু বুঝতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কিছু করা থাকবে না। কারণ আপনি হচ্ছে যে পিছাই পড়ে গেছেন, এবং পিছাই পড়ার কারণে হচ্ছে যে কি আপনি তখন এটা আর আমাদের কাছে ধরার মতো আপনার তখন ওই হচ্ছে যে কি ক্যাপাসিটিটা থাকবে না, কেননা আপনি তখন 2-3টা ক্লাস পিছিয়ে পড়ে যাবেন, হয়তো আপনি কাজের ব্যস্ততার কারণে পড়ে গেছেন। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 4টা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের আরো একটা অ্যাকাউন্ট বাকি আছে, অ্যাড কম্বো, যেটা অনেক সুন্দর অ্যাকাউন্ট। এটা হচ্ছে কপি করলাম, অ্যাকাউন্টে ক্লিক করলাম, ঠিক আছে, কুকিজে ক্লিক করি। এখান থেকে হচ্ছে যে কি আমাদের সেম ভাবে বলতেছে সাইন আপ অ্যাজ পাবলিশার এট অ্যাডভাইস। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডভাইসটারে ক্লিক করব না, এটা করব আমরা পাবলিশারে ক্লিক। পাবলিশারে ক্লিক করেছি, সেম ভাবে সেম ওয়েতে আমাকে এখানে মেইল আইডি, পাসওয়ার্ড এবং হচ্ছে যে ইউজার নেম, স্কাইপি, এরপর হচ্ছে যে টেলিগ্রাম, এক্সপিরিয়েন্স সবকিছু এখানে দিতে হবে। তো ইমেল আইডি দেওয়ার জন্য এখানে আমার যে ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডি দিয়ে দিব, আপনাদের যে ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডি আপনারা দিয়ে দিবেন। ওকে, এটা কপি করব আমি পাসওয়ার্ড অ্যাড করলাম, আপনাদের পাসওয়ার্ড আপনারা অ্যাড করে নেবেন। ইউজার নেম, একটা ইউজার নেম সুন্দর করে দিয়ে দিব। এরপরে কি করব, এখানে স্কাইপি নেম যেটা থাকবে, এই যে স্কাইপি নেমটা যেটা বলেছি যে স্কাইপি নেম, এটা দরকার আমাদের, এখানে হচ্ছে যে স্কাইপি নেমটা পেস্ট করে দিব। এরপরে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা কি দিব, তখন তো দিয়েছিলাম একটা লিঙ্ক, এখন যেটা দিব আমরা সেটা হচ্ছে যে একটা ডিসক্রিপশন আমরা লিখিয়েছি, এই ডিসক্রিপশনটা হচ্ছে যে কি এই যে অ্যাড কম্বোর জন্য সুন্দর করে ডিসক্রিপশন লেখা আছে, এটা আপনাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা হচ্ছে যে পেয়ে যাবেন সবকিছু। হ্যাঁ, একটা ড্রাইভের লিঙ্ক সবকিছু পেয়ে যাবেন। এরপরে আই অ্যাগ্রি আই অ্যাম নট রোবট, এটা অবশ্যই ক্লিক করতে হবে, সিঁড়ি যেখানে আছে এখানে ক্লিক করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। এটা অবশ্যই আপনারা ভালো করে দেখে আমি যেরকম করে করলাম সেগুলো আপনারা এইভাবে করে সাবমিট করবেন। কেউ আবার কি করে, এখানে আই অ্যাগ্রি উইথে এখানে ক্লিক করে না, আই অ্যাম নট রোবটে এখানে ক্লিক করে না, দিয়ে সাবমিট করে, তখন এখানে দেখা যায় যে একটা রেড মার্ক চলে আসে, তখন বলে যে স্যার এটা আমি করতে পারতেছি না, এটা আমাকে করতে দিচ্ছে না। আসলে একটু দেখে শুনে করবেন, তারপরে সাবমিট করবেন। যখনই এটা সাবমিট করে ফেলবেন আপনি, তখনই এখানে থ্যাংক ইউ রেজিস্ট্রেশন, ইওর ইমেল কনফার্ম আইডেন্টিফাই সবকিছু এখানে বলে দিবে, গট ইট করে দেন। গট ইট করে দেওয়ার পরে আপনি এখন যদি লগ ইনে চলে যান, আপনার একটা ইমেল আইডি চাইবে এখানে, বা অথবা আপনার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার মেইলে একটা কনফার্মেশন কোড চলে যাবে, মেইলে একটা কনফার্মেশন কোড চলে যাবে, সেটা হচ্ছে যে এখানে নিচে আপনি এই যে ক্লিক করবেন অ্যাড কম্বো লেখা আছে, একটু নিচে চলে যান, এখান থেকে প্লিজ কনফার্ম ইউর ইমেল কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার লিঙ্ক এখানে কি করবে, thank you, your email verified, you can now log in to check our offer, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, লগ ইন করে
দেখতে পারেন সেটা কি আপনার যে অ্যাকাউন্টটা হলো কি না। তো আমি এখানে জিমেল আইডিটা দিয়ে দিলাম। জিমেল আইডি দেওয়ার পরে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে, সেই পাসওয়ার্ডটা আমার এখান থেকে নিতে হবে। আমি যে পাসওয়ার্ডটা নিয়েছি সেই পাসওয়ার্ডটা কপি করব। কপি করার পরে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে লেটস গোতে ক্লিক করব। যখনই এখানে ক্লিক করে ফেলবো তখনই আমাকে কি করবে, আমার অ্যাকাউন্টে নিয়ে আসবে। ঠিক আছে, এই যে আমার অ্যাকাউন্টের নাম থাকতেছে এখানে উপরে দেখাচ্ছে, সবকিছুই এখানে এখন শো করবে। দেখেছে, আমার কিন্তু এই অ্যাকাউন্টটাও কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, তাহলে কি হলো, আমি স্কাইপি অ্যাকাউন্ট খুললাম, স্কাইপি অ্যাকাউন্ট খুলে কাজ করলাম। স্কাইপি অ্যাকাউন্টের পরে সিপিএ গ্রিপ, সিপিএ লিড, মাই লিড, অ্যাডস্টা, অ্যাড কম্বো, এগুলো এক এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু আমি সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলেছি। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, শুধু আপনার শুধু ইনফরমেশনটা দিবেন, তাহলে অ্যাকাউন্টগুলো প্রত্যেকটাই আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে আহামরি কোনো কাজ নেই বা খুব একটা কঠিন কাজ না। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, এখানে এক দুই তিন চার পাঁচটা অ্যাকাউন্ট সুন্দর করে করবেন। স্কাইপি অ্যাকাউন্ট যাদের নেই স্কাইপি অ্যাকাউন্টটা করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখব এবং হোমওয়ার্কগুলো নিব যে কারা কারা কাজ করেছেন, কারা কারা অ্যাকাউন্টগুলো কমপ্লিট করেছেন। ঠিক আছে, এখন আমি কিছু আরো অ্যাকাউন্ট এবং সাপোর্ট টিমের নাম্বার সবগুলোই আরো ডিটেলসে দিয়ে দিচ্ছি। ভিডিওতেও থাকবে, নেক্সট ক্লাস থেকে যাতে এই কোশ্চেনগুলো না আসে। এবং এখন যে আপনাদের প্রশ্নগুলো আসবে এগুলোর অ্যান্সার আমি আগেই দিয়ে দিতেছি, একটু ভালো করে সুন্দর করে বুঝে শুনে নেন, তাহলে আর এই প্রশ্নগুলো আমাকে করতে হবে না। ঠিক আছে, আর এই অ্যান্সারগুলো আমাকে বারবার দিতে হবে না। ওকে, এবং এখন আমি বলে দিই শুরু থেকে আবারও, আপনাদের এখানে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ফুল হচ্ছে যে কি সেটআপটা আমি বুঝাই দিয়েছি। এবং আজকে আমরা নেটওয়ার্কে জয়েন করলাম, এরপরে আমরা সেকেন্ড ক্লাস থেকে প্রোডাক্ট সিলেকশনে চলে যাব। ওকে, এরপর এই যে অ্যাকাউন্টগুলো দিলাম এই পাঁচটা অ্যাকাউন্ট কমপ্লিটলি শেষ করবেন। এবং ক্লাসের যে ভিডিওটা আগামী কালকে পাবেন সেটা হচ্ছে 11টার পরে। আপনারা যারা হচ্ছে যে যে নাম্বারগুলো আছে আপনাদের ওই নাম্বারে হচ্ছে যে মেসেজ করে আপনাদের ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দিবে। কোন লিঙ্কটা, যে লিঙ্কটা এরকম একটা প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেই প্লে লিস্টের লিঙ্কটা আপনাদেরকে পাঠানো হবে এবং সেখানে আপনাদের এই ভিডিওগুলো এরকম করে থাকবে, এক এক করে এক এক করে এইভাবে ভিডিওগুলো থাকবে। পরবর্তীতে আর বলতে হবে না যে স্যার আমি ভিডিওটা পাইনি। দরকার হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেটা আমি পাঠাই দিব আপনাদেরকে, বা যেটা আপনারা পাবেন মেসেজে। ঠিক আছে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এখানে পাবেন। ওকে, আচ্ছা, তারপরে ক্লাস কিভাবে করবেন, সেম জুম লিঙ্ক পাসওয়ার্ড দিয়ে এটা বলে দিয়েছি। এবং নোটপ্যাড পাবেন ক্লাসের সাথে, নোটপ্যাড বা ড্রাইভের লিঙ্ক, এই নোটপ্যাডটা আমার যেটা থাকবে এটা ড্রাইভের একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কেই আপনি সবগুলো ইনফরমেশন আমার এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সবগুলো ইনফরমেশনে আমার পেয়ে যাবেন। ওকে, এরপরে কি হচ্ছে, ক্লাস গেল, ক্লাসের ভিডিও গেল, ক্লাসের নোটপ্যাড গেল, তাহলে আর কি থাকতেছে, ভিডিওটা পাবেন কখন, 11টার পরে। আর কি থাকতেছে, সাপোর্ট টিমের নাম্বার, এই সাপোর্ট টিমের নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। এই সাপোর্ট টিমের নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে। হোয়াটসঅ্যাপ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 11টার পরে, আমি আবারও বলতেছি 11টার পরে, সকাল 11টার পরে আপনারা এই সাপোর্ট টিমে নক করবেন। যদি কোনো সমস্যা, অ্যাকাউন্ট করতে সমস্যা, এটা বলবেন। তো এটা বলার জন্য আপনাদের কি করতে হবে, বলতে হবে যে আপনারা হচ্ছে যে কি DG23 ব্যাচের স্টুডেন্ট, DG23 ব্যাচের স্টুডেন্ট, আপনাদের এই সমস্যা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এবং হচ্ছে যে প্রবলেমটা বলে দিবেন, তাহলে তারা সলভ করে দিবে। কখন বলবেন, সেটা হচ্ছে যে
9টা থেকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সাপোর্ট টিমের অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে প্রবলেম হবে ওগুলো সাপোর্ট টিমে সলভ করে দিবে। যদি একান্তই কোনো সমস্যা হয় সেটা আমাকে ক্লাসে বলবেন, আমি হচ্ছে সলভ করে দিব ক্লাসেই। ঠিক আছে, তাহলে সবকিছু ইনফরমেশন, সবকিছু সাপোর্ট টিমের লিঙ্ক, সাপোর্ট টিমের নাম্বার সবকিছুই আমি এক এক করে নোটপ্যাড, আবারও বলতেছে নোটপ্যাড, নোটপ্যাডও সবকিছু আগামীকালকে পেয়ে যাবেন। ড্রাইভের লিঙ্ক, নোটপ্যাড সবকিছু পেয়ে যাবেন আগামীকালকে। এবং যারা যারা একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি হচ্ছে যে দিয়েছি বা দিব, এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। কেননা এখানে হচ্ছে অনেক ইনফরমেশন থাকবে, যারা ফোন থেকে কাজ করবেন তারাও এখানে দেখতে পারবেন। ঠিক আছে, কিভাবে কাজ করা যায়। আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এটা কাজের ইনফরমেশনের জন্য। আর যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে কি ক্লাসের ভিডিও লিঙ্ক, এটা আগামীকালকে 11টার পরে পেয়ে যাবেন। 11টার আগে আবার কেউ মেসেজ করা শুরু করবেন না, এটাতে আবার কল দেওয়া শুরু করবেন না, তাহলে হচ্ছে যে কি ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। ওকে, এই জন্য ভিডিও পাওয়ার পরে, মেসেজ পাওয়ার পরে, তারপরে 11টার পরে মেসেজ দেওয়া শুরু করবেন। ওকে, ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার। আমি যা কিছু বলেছি সবাই হচ্ছে যে শুনে নিয়েছেন, তাই এইগুলো কোশ্চেন আর আসবে না আশা করি আপনাদের কাছ থেকে। ভিডিও, নোটপ্যাড, ক্লাসের লিঙ্ক, ভিডিও লিঙ্ক, সাপোর্ট সব কিছুই আমি সুন্দর করে একবারেই বলে দিয়েছি আপনাদেরকে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই আমি হচ্ছে যে ক্লাসটা ইন্ড করে দিচ্ছি, এবং হচ্ছে যে আপনাদের কয়েকজনের সাথে কথা বলবো, এবং পরিচয় তো হয়েছি, এবং হচ্ছে যে আমি স্টপ করে দিচ্ছি রেকর্ডিং, ভিডিও সব কিছু। হ্যাঁ, এবং নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আপনাদের যে কাজগুলো দেওয়া হলো এই কাজগুলো কমপ্লিট করে আসবেন, এই কাজগুলো কমপ্লিট করে তারপরে ক্লাসে ঢুকিয়ে, না না তা না হলে হচ্ছে যে নেক্সট ক্লাস যেগুলো হবে আপনারা বুঝবেন না, আমি বলতেছি আপনারা বুঝবেন না, কারণ অ্যাকাউন্টগুলো না করলে আপনারা কিভাবে কাজ করবেন আর কিভাবে বুঝবেন। ঠিক আছে, ওকে, তো সবাই ভালো থাকবেন।